গত কয়েকদিনে বাফুফের টেবিলে এসেছে প্রায় 250 এর বেশি সিভি। সবাই হতে চান বাংলাদেশের কোচ। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, এখান থেকে 50 জন কোচের সিভি শর্ট লিস্টেড করা হবে এবং যাচাই বাছাই করে তাদেরকে ইন্টারভিউ কল করা হবে। সেই ইন্টারভিউ নেবেন বাফুফে বস তাওহিদ আউয়াল। নিঃসন্দেহে এত কোচের সিভি আসা বাংলাদেশ ফুটবলের জন্যও ভালো। সবাই জেনে শুনে বাংলাদেশের ফুটবলের জোয়ার দেখেই সিভি পাঠিয়েছেন এবং তাদের আগ্রহ বাংলাদেশের ভক্তদেরও গর্বিত করেছে। 250 সিভির মধ্যে প্রায় 10 থেকে 15 জন কোচ আছেন হাই প্রোফাইলের। সবশেষ সিভিগুলোর মধ্যে অন্যতম আর্লিং হাল্যান্ডের নরওয়ে জাতীয় দলের সাবেক স্ট্রাইকার জর্ন অ্যান্ডারসন। প্রবল আগ্রহ নিয়ে এবার বাংলাদেশের কোচের জন্য আবেদন করেছেন তিনি। দীর্ঘ 54 বছর পর 2023 সালে হংকংকে এশিয়ান কাপে কোয়ালিফাই করিয়েছিলেন এই কোচ। জার্মানের টপ টায়ার বুন্দেসলিগায় মাইন্সকে প্রমোশন করে নিয়ে এসেছিলেন অ্যান্ডারসনই। উত্তর কোরিয়ার হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে 20 ম্যাচে দলটিকে জয় উপহার দিয়েছেন, 9 ম্যাচে আর 6 ম্যাচ করেছেন ড্র। শুধু তাই নয়, এর আগে বড় নাম কোচিং করানোর আগ্রহ প্রকাশ করে বাফুফের মেইলে সিভি পাঠিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য পিটার সিগার্ট, ব্রেন্ড স্ট্রোক, ইগোর স্টিমাচ, জার্মান কোচ অ্যান্টেইন এবং মেসিদের কোচ লিওনেল স্ক্যালোনির বিপক্ষে কোচিং করানো হাই প্রোফাইল ডেভিড ডোনিগা। সামনে সাব চ্যাম্পিয়নশিপে খেলবেন হামজা জামালরা। তার আগে জাগআউটে দাঁড়ানোর জন্য যোগ্য কোচের সন্ধানই করছে বাফুফে। চেষ্টার কোনো কমতি থাকবে না বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ। বড় কোচদের সিবি পাঠানোর অর্থ হচ্ছে বিশ্ব ফুটবলে খুব ভালো করেই বাংলাদেশের কোচ চাওয়ার সার্কুলার রটেছে। তাই তো একের পর এক হাই প্রোফাইলরা পাঠাচ্ছেন সিবি। তবে সমস্যা হতে পারে বেতন নিয়ে। এসব হাই প্রোফাইল কোচদের বেতন চাহিদা অনেক থাকার কথা। তাই তো কিছুটা হিমশিম খাওয়া অসম্ভব কিছু নয় বাফুফের জন্য। তবে সবকিছু বিবেচনা করেই বাফুফে পরবর্তী পদক্ষেপ নেবে। আগামী এশিয়ান কাপ এবং 2030 বিশ্বকাপে কোয়ালিফাই করার আশাকে প্রাধান্য দিয়ে ভালো এক কোচ নিয়োগ দেওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যদি সম্ভব হয় সবকিছু, তাহলে দেশের ভক্তদের থেকে খুশি হবে না অন্য কেউই।